মেহেরপুরের সড়ক মহাসড়কে নসিমন, করিমন, অটোরিকশা সহ ৩ চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও জেলায় বীর দর্পে চলছে এসব অবৈধ যানবাহন। এসব যানবাহনে প্রায় প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটলেও অবৈধ যান বন্ধে তেমন কার্যকর ব্যবস্থাই নিচ্ছে না কর্তৃপক্ষ। প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। নসিমন, আলগামন, লাটাহাম্বা ও ইজি বাইক সহ বিভিন্ন অবৈধ যানের ব্রেকিং ব্যবস্থা যেমন দুর্বল, তেমনি গঠনও সড়ক মহাসড়কে চলার উপযোগী নয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এছাড়া এসব বাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্সও নেই। মেহেরপুর জেলার যেসব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেখানে যদি পুলিশ বক্স দেওয়া হয় কিংবা ট্রাফিকিং সিস্টেমটা আরো ডেভেলপ করা হয় তাহলে মানুষ এই অ্যাক্সিডেন্ট হাত থেকে মুক্তি পেতে পারে। অবৈধ যানবাহনগুলোকে যাতে করে নিয়ন্ত্রণ করা যায় এই জন্য রাষ্ট্রকে একটা ভূমিকায় আসতে হবে। ট্রাফিক সিস্টেমটাকে আমি আপগ্রেড করতে বলবো, অবৈধ যানবাহন যেন রাস্তায় না আসতে পারে। ড্রাইভিং লাইসেন্স না থাকলেও উঠতি বয়সের তরুণরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেও দুর্ঘটনা ঘটছে। তাই এসব যানবন্ধের দাবি বাস চালকদেরও। বাইকাররা রয়েছে যারা মোটরযান চালায়, তাদের তো ড্রাইভিং লাইসেন্সও নয়, তাদের ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞানও নাই, আর জ্ঞান থাকলেও যতটুকু আছে সেটাও মানে না। মেহেরপুরে আগের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে জানিয়ে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বাড়ানোর কাজ চলছে জানালেন পুলিশের এই কর্মকর্তা। এই অবৈধ যানবাহন যেগুলো লোকালি ইম্প্রোভাইজ ভেহিকেল, এখানে নানা রকম অর্থনৈতিক কাজকর্মের সাথে জড়িত থাকে। এদের বিরুদ্ধে আমরা যদি একেবারে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই তাহলে কিন্তু অনেকে বেকার হয়ে চোর ডাকাত হয়ে যায়। যার কারণে এটাও করি আমরা যে আমরা তাদের সময় বেঁধে দিই অথবা তাদেরকে বলি এইভাবে চলতে হবে, বিভিন্ন রুট দিয়ে দিই। অবৈধ যানবাহন বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী মানুষের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।